আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা শেষ জমানায় এসেছি। আমাদের মধ্যে নৈতিক অধঃপতন দেখা দিয়েছে। আমরা কাঙ্ক্ষিত মানের মুসলিম নই। সত্যিকার অর্থে একজন মুসলিমের যে স্বভাব চরিত্র থাকা চাই, তার আচার ব্যবহার যেরকম হওয়া চাই, আমরা আসলে সেরকম মুমিন নই। এই দুর্বলতা, এই ত্রুটি, এই দোষ কমবেশ আমাদের সকলের মধ্যেই রয়েছে। তো আজকে আপনাদের সামনে ইসলামের অতীব গুরুত্বপূর্ণ নির্দেশনা, যেটা আল্লাহ রসুল তার উম্মতকে এবং মানব জাতিকে দিয়েছেন, এটা হলো পরস্পরে গালিগালাজ করা, পরস্পরে অভিসম্পাত করা, বা লায়নত করা, বা আল্লাহর গজব পড়ুক, জাহান্নামে যাক, এই ধরনের শব্দ অনেকে ঝগড়াঝাটির সময় বলে থাকে। জীবনে বহুবার শুনেছি। তো এইসব ব্যাপারে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ গোটা মানবতাকে, বিশেষ করে মুসলিম যে উম্মাহকে যে নির্দেশনা দিচ্ছেন, তার সম্পর্কে কয়েকটা হাদিস আপনাদের সামনে অর্থসহ বলতে চাই, সাথে কিছু ব্যাখ্যাও থাকবে ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালা বিল্লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাজি, রাওয়াহু তিরমিযী ওয়াল বাইহাকী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন বর্ণনাকারী, অভিসম্পাতকারী, অশ্লীল গালমন্দকারী এবং নির্লজ্জ হতে পারে না। এটা মিশকাত শরীফেও ১০ম শ্রেণীর ছাত্রীদেরকে এটা পড়ানো হয়। এই তাদের পাঠ্য কিতাব হলো এই যে দেখেন, এটার মধ্যে আছে হাদিস নম্বর ১৬১। ১৬২ নম্বর হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুল মুমিনু লাআনা ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়ানবাগি লিল মুমিনি আন ইয়াকুনা লাআনা, রাওয়াহু তিরমিযী। আল্লাহ রাসূল বলেন, মুমিন ইমানদার ব্যক্তি অভিসম্পাতকারী হতে পারে না। তিনি বলেছেন, কোন মুমিনের জন্য উচিত নয় অভিসম্পাতকারী হওয়া। এটা মুমিনের জন্য এটা মানায় না, এটা নিষিদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, হযরত সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুলাইনু বিলানাতিল্লাহি ওয়ালা বিগাদাবিল্লাহি ওয়ালা বিজাহান্নাম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালা বিন্নার, রাওয়াহু তিরমিযী ও আবু দাউদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তোমরা পরস্পরকে এমন ভাবে অভিসম্পাত করবে না যে তোমার উপর আল্লাহর অভিসম্পাত হোক, তোমার উপর আল্লাহর গজব হোক এবং তোমার জন্য জাহান্নাম অবধারিত হোক। অপর এক বর্ণনায় আছে যে তোমাকে আগুনে নিক্ষেপ করা হোক। মানে এক কথায় এই লানত করা, আল্লাহর গজব পড়ুক, এই ধরনের, বা জাহান্নামে যাক, এই ধরনের অভিসম্পাত অনেকে রাগান্বিত হওয়ার সময় বেসামাল হয়ে পড়ে, বা অনেকে আছে স্বভাবগতভাবেই রাগী। তো লা তুলাইনু বিলানাতিল্লাহি ওয়ালা বিগাদাবিল্লাহি ওয়ালা বিজাহান্নাম, যে তোমরা পরস্পরকে অভিসম্পাত করবে না আল্লাহর লানত দ্বারা, আল্লাহর গজব দ্বারা এবং জাহান্নাম দ্বারা। মানে এই জাতীয় শব্দ প্রয়োগ করে মুসলমানকে অভিসম্পাত করতে পারে না, কারণ এটা তার পরিণাম খুবই ভয়াবহ। যাকে বলা হবে সে তার উপযুক্ত না হলে, যে বলল নিশ্চিতই তার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত পতিত হবে। এজন্য হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ ইসলামকে বলতে শুনেছি যে, ইন্নাল আবদা ইযা লাআনা শাইআন সাইদাতিল লানাতু ইলাস সামাই ফাতুগলাকু আবওয়াবুস সামা দুনাহা সুম্মা তুহবাতু ইলাল আরদ ফাতুগলাকু আবওয়াবুহা দুনাহা সুম্মা তাখুযু ইয়ামিনান ওয়া শিমালা ফাইযা লাম তাজিদ মাসাগান রাজাত ইলাল্লাযী লুইনা ফাইন কানা লিযালিক আহলান ওয়া ইল্লা রাজাত ইলা কাইলিহা, রাওয়াহু আবু দাউদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, নিশ্চয়ই বান্দা যখন কোনো বস্তুকে লানত বা অভিসম্পাত করে, তখন সে অভিসম্পাত আকাশের দিকে উঠে যায়। অতঃপর অভিসম্পাতের জন্য আকাশের দ্বারগুলো বন্ধ করে দেয়া হয়। অতঃপর তা জমিনের দিকে আসে, তখন তার জন্য জমিনের দ্বার বন্ধ করে দেয়া হয়। অতঃপর তা ডান দিকে বাম দিকে যায়। যখন সেখানেও প্রবেশের কোনো পথ না পায়,
তখন সেই বস্তুর বা ব্যক্তির দিকে প্রত্যাবর্তন করে যাকে লানত দেয়া হয়েছে। যদি সে লানতের উপযোগী হয় তাহলে তো তার উপর পতিত হয়, অন্যথায় অভিসম্পাদকারীর দিকেই প্রত্যাবর্তন করে। এই নাউজুবিল্লাহ, তাইলে কি অবস্থা! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটা হাদিসে বলছেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন্না রাজুলান নাজাআতুর রিহু রিদাআহু ফালাআনাহা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তালআনহা ফাইন্নাহা মা'মুরাতুন ওয়া ইন্নাহু মান লা'না শাইআন লাইসা লাহু বিআহলিন রাজাআতিল লানাতু আলাইহি, রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ। আল্লাহ রসুল বলেন যে এক ব্যক্তির চাদর বাতাসে উড়িয়ে নিয়েছিল, তখন লোকটি বাতাসকে অভিসম্পাত করলো। তৎপর হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি বাতাসকে অভিসম্পাত করো না, লানত করো না, কেননা সে তো আদিষ্ট। বস্তুত যে ব্যক্তি কোনো বস্তুকে লানত করে অথচ বস্তুটি লানতের উপযোগী নয়, তবে লানত তার দিকেই প্রত্যাবর্তন করে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর গজব, আল্লাহর লানাত, জাহান্নাম দিয়া অভিসম্পাত লানত করা যায় না, এটা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেটা ইমাম মুসলিম বর্ণনা করতেন হাদিস শরীফে আছে, যে ইন্নাল্লাহ আনিন লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামা, যে অধিক অভিসম্পাতকারী লোকেরা কিয়ামতের দিন সাক্ষ্যদানকারীর মর্যাদা পাবে না, সুপারিশ করারও সুযোগ পাবে না, সুপারিশকারীও হবে না, সাক্ষ্যদানকারীও হবে না, সুপারিশকারীও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা তাদেরকে দিবেন না। তাইলে জবান সামলাতে হবে, গালিগালাজ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতে, অভিসম্পাত করতে, আল্লাহর গজব, আল্লাহর লানত ইত্যাদি শব্দ প্রয়োগ করে গালিগালাজ করতে নিষেধ করেছেন। আল্লাহ যাকে লানত মানি হলো যে কোনো মানুষকে বা কোনো বস্তুকে আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দেওয়ার প্রার্থনা করা, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার প্রার্থনা করা, তার সর্বধ্বংস কামনা করা, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয়। কুরআনে কারিমে আছে সূরা নিসা আয়াত নম্বর 52, ওয়ামান ইয়ালানিল্লাহু ফালান তাজিদা লাহু নাসিরা, যে আল্লাহ যাকে অভিসম্পাত করেন আপনি তার জন্য কোনো সাহায্যকারী পাবেন না। এবং সূরা নিসা 93 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, যে ব্যক্তি ইচ্ছা করে একজন ইমানদার ব্যক্তিকে হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সে সেখানে চিরকাল থাকবে, তার উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, তার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি, বিরাট শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তো আল্লাহ তাআলা কে অভিসম্পাতের উপযুক্ত, কে জাহান্নামে যাবে, কার উপর গজব পতিত হবে, এটা আল্লাহ জানেন। আল্লাহ তাআলা এক চুল পরিমাণও কারো প্রতি অবিচার করবেন না, তিনি সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক। প্রত্যেকে তার হক বুঝে পাবে, আল্লাহ কারো প্রতি অবিচার করবেন না, জুলুম করবেন না। অতএব নিজেকে সামলাতে হবে। আমরা অনেক সময় দেখছি ঝগড়াঝাটি লাগলে পরস্পরকে আমরা গালিগালাজ শুরু করে দেই। তো ইমাম বুখারী এবং মুসলিম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিতরিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার দিনে অথবা ঈদুল ফিতরের দিনে ইলাল মুসাল্লাহ, ঈদগাহর দিকে বের হয়ে আসলেন। ফামাররা আলান নিসা, অতঃপর তিনি নারীদের নিকট দিয়ে গমন করলেন। ফাকালা, তখন বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা সমাজ, হে নারীগণ, তোমরা সাদাকা করো, দান খয়রাত করো। ফাইন্নি উরিতু কুন্না আকসার আহলিন নার, কেননা আমাকে দেখানো হয়েছে যে তোমরা হলে জাহান্নামের অধিকাংশ লোক, আমার অধিকাংশ হলে তোমরা। ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা বললাম বা তারা বললেন যে হে আল্লাহর রাসূল, কি অপরাধে আমাদের অধিকাংশ জাহান্নামী হবে? কালা তাকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি অভিসম্পাত করে থাকো, লানত করে থাকো, আর স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাকো। স্বামীর অকৃতজ্ঞ হও, আর অধিক হারে তোমরা কি করো? অভিসম্পাত দাও। তো আসলে দেখছি কোনো কোনো মহিলাকে, নিজেই দেখছি, তার একটু উশৃঙ্খল ফুলাফাইন হইলে এদেরকে অভিসম্পাত দিতে, তুই মর, তুই মরে যা, তুই বাড়ি থেকে চলে যা, তুই আসবে না, তোর চেহারা দেখতে চাই না, আল্লাহ তোরে ধ্বংস করুন, এইভাবে অভিসম্পাত দেওয়া। নাউজুবিল্লাহ, এইভাবে রাগবশত অনেকে করে ফেলে নিজের সন্তানের প্রতি, এগুলা মোটেও কাম্য নয়। তো সম্মানিত দিনী ভাইরা, দিনী বোনেরা,
আমরা ইনশাল্লাহ আমাদের জবানকে সামলাবো এবং আমাদের রাগকেও আমরা সামলাবো। আমরা কাউকেই অভিসম্পাত করতে যাব না। এটা ইসলামের দৃষ্টিতে এটা হারাম কাজ, এবং এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আদর্শ মুসলিম হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।